আপনি কি কখনো ভাবতে পারেন এক ভুল সিদ্ধান্ত কারো জীবন সম্পূর্ণ ধ্বংস করে দিতে পারে? আর যদি সেই ভুলটা করে পুলিশ, যদি একজন নির্দোষ মানুষকে বানানো হয় খুনি, তাহলে কি হবে? ঠিক এমনই এক ঘটনা নিয়ে তৈরি হয়েছে দুলাকার সালমান অভিনীত সেলুইট মুভি। আজ আমরা বিশ্লেষণ করব পুরো গল্পটি শুরু থেকে শেষ পর্যন্ত, সবাই দেখবেন। এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। 2022 সালে মুক্তিপ্রাপ্ত সেলুইট একটি পুলিশ ইনভেস্টিগেশন থ্রিলার। পরিচালনা করেছেন রোশন অ্যান্ড্রিউস, যিনি ইতিপূর্বে মুম্বাই পুলিশ এবং নোটবুকের মতো মুভি বানিয়ে প্রশংসিত হয়েছেন। এই মুভির মূর্খ চরিত্রে আছেন সালমান, যিনি শুধুই অভিনেতা নন, বরং এই সিনেমার প্রযোজকও। কাহিনী শুরু হয় এক সিরিয়াল কিলার কেস দিয়ে। কেরালার বিভিন্ন জায়গায় কয়েকজনকে হত্যা করা হয়েছে। প্রত্যেক খুনের ধরন প্রায় একই রকম, শিকারীদের গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা। পুলিশ কোনো ক্লু না পেয়ে হতাশ হয়ে পড়ে। মিডিয়া চাপ দিচ্ছে, রাজনৈতিক চাপ বাড়ছে। তখনই পুলিশের হাতে আসে মুরালি নামের এক যুবক, যাকে সন্দেহ করা হয় খুনের দায়ে। তার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই, কিন্তু শুধু অনুমানের ভিত্তিতে তাকে আটক করা হয়। এখানে আমরা প্রথমে পরিচিত হই দুই ভাইয়ের সঙ্গে। আরাবিন্দ হলো সিনিয়র পুলিশ অফিসার, আর আরাবিন্দ সালমান যে তার ছোট ভাই, একজন সৎ ও সজ্জন সাব ইন্সপেক্টর। মুরালিকে জেরা করে পুলিশ একটি কনফারেন্স আদায় করে ফেলে। অবশ্য সেটি আদায় করা হয় মারধর, মানসিক চাপ ও ফাঁদ দিয়ে। যখন আরবিন্দ বুঝতে পারে যে মুরালি নির্দোষ, তখন সে ভাইয়ের কাছে প্রতিবাদ জানায়। কিন্তু ভাই আরবিন্দ নিজের অবস্থান ও পুলিশের মুখ রক্ষা করার জন্য চুপ থাকতে বলে। আরবিন্দের বিবেক, আদর্শ ও ডিউটি এই তিনটির মধ্যেই এক ভয়াবহ দ্বন্দ্ব শুরু হয়। এক পর্যায়ে আরবিন্দ আর সহ্য করতে না পেরে পুলিশের চাকরি ছেড়ে দেয় এবং সে স্থির করে যে কোনো মূল্য আসল খুনিকে খুঁজে বের করবে। মুভির মাঝামাঝি সময়ে এগিয়ে যায় কয়েক বছর পর। আরবিন্দ তখন পুলিশের বাইরে একান্তে জীবন কাটাচ্ছে, কিন্তু তার মন এখনো পড়ে আছে সেই এক ভুলের দায়ে। একটা পারিবারিক অনুষ্ঠানে সে তার পুরনো শহরে ফিরে আসে। পুরনো কেস ফাইল, মিডিয়া রিপোর্ট, তদন্ত রিপোর্ট সব আবার পড়া শুরু করে দেয়। পুরনো কেসে যে সব তথ্য উপেক্ষিত হয়েছিল সেগুলো আবার বিশ্লেষণ শুরু করে সে। তখন সে বুঝতে পারে কিছু তথ্য ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল। উদাহরণস্বরূপ, প্রত্যেকটা ভিকটিমের পাশে রাখা একটি নির্দিষ্ট ধরনের পানির বোতল, এক বিশেষ ধরনের গামছা যেটা স্থায়ীভাবে তৈরি করা হয়। আবার এসব সূত্র ধরে সে বের করে একজন লোক আছে যিনি নাম পাল্টে ঘুরে ঘুরে কাজ করেন। এই লোকটির নাম চাকরাপানি, কিন্তু সে একাধিক নাম ছদ্মবেশ ব্যবহার করে খুন করে। সে অতীতেও জেলে ছিল, তবে কখনো তার বিরুদ্ধে খুনের প্রমাণ পাওয়া যায়নি। আরবিন্দ তার লোকেশন ট্র্যাক করতে থাকে, কখনো স্টেশনে, কখনো বাজারে, কখনো পুরনো হোস্টেলে। সে নিজেই গোপনে তদন্ত করে যায়। চক্রপাণীকে গ্রেফতার করতে গেলে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা তাকে বাধা দেয়। তারা চায় না সেই পুরনো ভুল আবার সামনে আসে, কারণ এতে পুলিশের মুখ পূর্বে প্রমোশন, পদ, রাজনৈতিক সম্পর্ক নষ্ট হতে পারে। এখানেই শুরু হয় সবচেয়ে বড় দ্বন্দ্ব। সিস্টেম বনাম একজন সৎ পুলিশ অফিসার। অরবিন্দ একা অপারেশন চালায়, গোপনে গ্রেফতার করে চক্রপাণীকে, কিন্তু এরপরও পুলিশ তাকে ছেড়ে দেয়। তখন অরবিন্দ সমস্ত প্রমাণ মিডিয়ার কাছে ফাঁস করে দেয়। তথ্য, প্রমাণ, চক্রপাণীর পুরনো কনফেশন রেকর্ড, ফরেনসিক রিপোর্ট সবই সামনে আসে। মুরালির পরিবার তখন কেঁদে পড়ে, এক নির্দোষ মানুষের জীবন ধ্বংস করে দেওয়ার দায় কার? শেষ দৃশ্যে আমরা দেখতে পাই অরবিন্দ আবার পুলিশের পোশাক পরে ফিরে আসে, কিন্তু এবার সে ন্যায় বিচারের প্রতীক হয়ে। তার কাঁধে একটা বার্তা, সত্যকে ডেকে রাখা যায় কিন্তু থামানো যায় না। সেলুট শুধু একটি থ্রিলার সিনেমা না, এটা একটা বিচার ব্যবস্থার, পুলিশের ভুল সিদ্ধান্ত এবং নৈতিক শক্তির গল্প। একজন মানুষ কিভাবে একা সমস্ত সিস্টেমের বিরুদ্ধে দাঁড়িয়ে যেতে পারে, সেটাই এই মুভিতে দেখানো হয়েছে। যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।